আপনাদের কি মনে হয় একটা সম্পর্ক শুধু ভালোবাসা দিয়ে টিকে থাকে? যদি তাই হয় তাহলে এমন অনেক মানুষ কেন এমন সব সম্পর্কে আটকে থাকে যেখানে তারা দিনের পর দিন কষ্ট পাচ্ছে কিন্তু সেখান থেকে বের হতে পারছে না? সত্যিটা হলো দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যেগুলোর একটা হলো ভালোবাসাই মানুষকে বেঁধে রাখে। আসলে মানুষ তখনই একে অপরের সাথে জুড়ে থাকে যখন তাদের মধ্যে কোনো গভীর দরকার বা নির্ভরতা থাকে। আজ আমি আপনাদের সাথে এমন কিছু সাইকোলজিক্যাল সিক্রেট শেয়ার করব যা শোনার পর মানুষের মন নিয়ে আপনাদের চিন্তাভাবনা পুরোপুরি বদলে যাবে। এগুলো কোনো সাধারণ প্রেমের টিপস নয়, বরং এমন কিছু কৌশল যা যে কাউকে মানসিকভাবে আপনার উপর নির্ভরশীল করে তুলতে পারে। আমরা আজ এমন একজন মানুষের চিন্তাভাবনার গভীরে প্রবেশ করতে যাচ্ছি যাকে ইতিহাসের অন্যতম বড় মাস্টারমাইন্ড বলা হয়। তার নাম নিকোলো ম্যাকিয়াভেলি। আজ থেকে প্রায় 500 বছর আগে তিনি দ্য প্রিন্স নামে একটি বই লিখেছিলেন। বইটি মূলত রাজাদের জন্য লেখা হয়েছিল যাতে তারা বুঝতে পারেন কিভাবে ক্ষমতা ধরে রাখতে হয় এবং মানুষের মন নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে যদি আমরা দেখি, এই কৌশলগুলো শুধু রাজনীতিতে নয়, বরং মানুষের ব্যক্তিগত সম্পর্ক বা আকর্ষণের ক্ষেত্রেও সমানভাবে কাজ করে। অনেকেই ইউটিউবে বা ইন্টারনেটে খোঁজেন যে কাউকে নিজের প্রতি আসক্ত করার উপায়, কিন্তু তারা বোঝেন না যে আসল রহস্য কয়েকটা মিষ্টি কথার মধ্যে লুকিয়ে নেই, বরং লুকিয়ে আছে মানুষের মনস্তত্ত্বের গভীরে। আপনি যদি সবসময় খুব ভালো মানুষ বা নাইস গাই হয়ে থাকেন এবং ভাবেন যে ভালোবেসেই সব জয় করা যায়, তাহলে আজকের এই আলোচনা আপনার চোখ খুলে দেবে। ম্যাকিয়াভেলির প্রথম এবং সবচেয়ে বড় নিয়ম হলো, ভালো মানুষ হওয়াটা দারুণ ব্যাপার, কিন্তু কাজের মানুষ হওয়াটা তার চেয়েও বেশি দরকারি। এর মানে হলো, আপনি যদি কারো মনের উপর রাজত্ব করতে চান, তবে সব সময় ইমোশনাল হলে চলবে না, আপনাকে একটু কৌশল খাটাতে হবে। সম্পর্ককে অনেকে ইমোশনাল ব্যাপার মনে করে, কিন্তু আসলে এটা একটা সাইকোলজিক্যাল গেম। আপনাকে সামনের মানুষটার মনের ভেতর এমন একটা অনুভূতি তৈরি করতে হবে যে তার জীবনের সব সুখ, শান্তি এবং আনন্দ শুধু আপনার সাথেই জড়িত। এখন আসুন এমন একটা পয়েন্টে যা শুনতে আপনাদের একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই সবচেয়ে বড় সিক্রেট। সেটা হলো কৌশলগত দ্বন্দ্ব বা স্ট্র্যাটেজিক কনফ্লিক্ট। সাধারণ মানুষ কি করে? তারা সব সময় ইয়েস ম্যান হয়ে থাকে। তারা ভাবে সঙ্গীর সব কথায় হ্যাঁ মেলালে বা সব সময় তার মন জুগিয়ে চললে সম্পর্ক ভালো থাকবে। কিন্তু ম্যাকিয়াভেলি বলছেন অন্য কথা। যে মানুষটা কখনো নিজের অধিকার বা পরিচয়ের জন্য লড়াই করে না, তাকে কেউ মন থেকে সম্মান করে না। মানুষের মস্তিষ্ক খুব তাড়াতাড়ি বোর হয়ে যায়। সব কিছু যদি খুব নিখুঁত এবং শান্তিতে চলতে থাকে, তখন সামনের মানুষটা অবচেতনভাবেই বিরক্ত হতে শুরু করে। তাদের জীবনে একটু ড্রামা দরকার হয়, একটু ইমোশনাল ওঠানামা দরকার হয়। মাঝে মাঝে ছোটোখাটো বিষয় নিয়ে তাদের সাথে একটু দ্বিমত পোষণ করুন। তাদের ভুল কথাই সরাসরি সায় দেবেন না, একটু তর্ক করুন। এতে কি হয় জানেন? যখন আপনি যুক্তি দিয়ে তাদের সামনে একটা দেওয়ালের মতো দাঁড়ান, তখন তাদের চোখে আপনি একজন শক্তিশালী মানুষ হিসাবে ধরা দেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ছোট ঝগড়ার পর যখন আবার সব ঠিক হয়ে যায়, তখন যে শান্তিটা আসে সেটা আগের চেয়ে বহুগুণ বেশি মধুর হয়। সাইকোলজির ভাষায় একে বলে মেকআপ টেনশন। একটু তর্কের পর যখন আপনারা আবার মিলে যান, তখন মস্তিষ্কে প্রচুর পরিমাণে ডোপামিন আর অক্সিটোসিন হরমোন রিলিজ হয়। এই হরমোনগুলোই মূলত একজন মানুষকে আপনার প্রতি আসক্ত করে তোলে। যে মানুষটাকে সহজে পাওয়া যায় না বা যাকে নিজের ইচ্ছে মতো চালানো যায় না, তার প্রতিই মানুষের টান সবচেয়ে বেশি থাকে। আপনি যদি তাদের সব কথা মেনে নেন, তারা আপনাকে খুব সাধারণ ভাববে। কিন্তু আপনি যখন তাদের একটু চ্যালেঞ্জ করবেন, তখন তাদের ইগো কাজ করবে এবং তারা আপনার মনোযোগ পাওয়ার জন্য আরও বেশি চেষ্টা করবে। এর পরের কৌশলটা হলো লজিক আর ইমোশনের খেলা। মানুষ কখনো লজিক দিয়ে চলে না, মানুষ চলে ইমোশন দিয়ে। আপনি যদি কারোর সাথে সব সময় খুব ভালো ব্যবহার করেন, তবে তারা একসময় আপনার সেই ভালো ব্যবহারটাকে সস্তা মনে করতে শুরু করবে। মস্তিষ্ক সব সময় নতুনত্ব খোঁজে, একই রকম আচরণ সে পছন্দ করে না। আপনাকে তাদের ইমোশন নিয়ে একটু খেলতে হবে, যাকে বলা যায় হট অ্যান্ড কোল্ড আচরণ। কখনো কখনো তাদের এতটাই ভালোবাসা দিন, এতটাই প্রশংসা করুন যে তাদের মনে হবে যেন তারা মেঘের উপর ভাসছে। তাদের মনে হবে আপনার মতো মানুষ তারা জীবনেও দেখেনি। ঠিক এর পরপরই কোনো কারণ ছাড়াই একটু নিজেকে গুটিয়ে নিন, একটু দূরত্ব তৈরি করুন। তাদের মেসেজের রিপ্লাই দিতে একটু দেরি করুন বা একটু ছোট ছোট উত্তর দিন।
এতে তাদের মনে কি চড়বে জানেন? তাদের মস্তিষ্ক একটা প্যানিক মোডে চলে যাবে। তারা ভাবতে শুরু করবে, আমি কি ভুল করলাম? কাল পর্যন্ত তো সব ঠিক ছিল। যখন আপনি তাদের আবার আগের মতো মনোযোগ দেবেন, তখন তাদের মস্তিষ্কে আবারও ডোপামিন রিলিজ হবে। আর যখন মনোযোগ সরিয়ে নেবেন, তখন তারা সেই মনোযোগটা ফিরে পাওয়ার জন্য ছটফট করবে। তারা আপনার সেই আগের রূপটা ফিরে পাওয়ার জন্য আগের চেয়ে 10 গুণ বেশি চেষ্টা করবে। যারা সবসময় শুধু মিষ্টি কথা বলে, তারা একসময় আকর্ষণ হারিয়ে ফেলে। কিন্তু যে মানুষটা মিষ্টি কথা বলার পাশাপাশি মাঝে মাঝে একটু রহস্যময় আচরণ করে, সেই আসল গেম চেঞ্জার। এখন আসুন সবচেয়ে গভীর এবং কিছুটা অন্ধকার একটা বিষয়। আপনি যদি ডার্ক সাইকোলজির গোপন সূত্রগুলো নিজের জীবনে খেয়াল করেন, তবে দেখবেন যে নির্ভরশীলতা বা ডিপেন্ডেন্সি তৈরি করাটা কতটা জরুরি। ম্যাকিয়াভেলি বলেছিলেন, একজন বুদ্ধিমান রাজা তিনি যার প্রজারা সবসময় তার উপর নির্ভরশীল থাকে। একবার ভাবুন তো, কারো কাছে যদি টাকা, শান্তি, বন্ধুবান্ধব এবং প্রচুর মনোযোগ থাকে, তবে সে কি আপনাকে খুব একটা পাত্তা দেবে? কখনোই না। আপনাকে সামনের মানুষটার জীবনে এমন একটা অদৃশ্য সুতো হয়ে উঠতে হবে, যা ছাড়া তার দিনই সম্পূর্ণ হবে না। এর মানে এই নয় যে আপনি তাকে বন্দি করে রাখবেন। এর মানে হলো তার মানসিক শান্তির চাবিকাঠিটা আপনার কাছে থাকতে হবে। ধীরে ধীরে তাকে এই অনুভূতি দিন যে দুনিয়ার আর কেউ তাকে আপনার মতো করে বোঝে না। তার জীবনের যে জায়গাগুলোতে শূন্যতা আছে, যে কষ্টগুলো সে কাউকে বলতে পারে না, সেগুলোকে এতটাই গভীরভাবে স্পর্শ করুন যেন তার মনে হয় একমাত্র আপনিই তার এই কষ্টের সঙ্গী। যখন সে তার সবচেয়ে গোপন কথাগুলো আপনার সাথে শেয়ার করতে শুরু করবে, যা সে আজ পর্যন্ত কাউকে বলেনি, তখন বুঝে নেবেন আপনি তাকে আপনার অদৃশ্য সুতোয় বেঁধে ফেলেছেন। যখন কোনো মানুষ আপনার উপর ইমোশনালি পুরোপুরি নির্ভরশীল হয়ে যায়, তখন সে আপনাকে হারানোর কথা ভাবলেই ভয়ে কেঁপে উঠবে। সে আপনার সব কথা মানবে, শুধু এই ভয়ে যে আপনি যেন তাকে ছেড়ে না যান। এটা কোনো সাধারণ ভালোবাসা নয়, এটা হলো ইমোশনাল মনোপলি। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, ক্ষমতা বা নিয়ন্ত্রণ তখনই কাজ করে যখন আপনি রহস্যময় থাকেন। তাদের কখনো বুঝতে দেবেন না যে আপনি কোনো কৌশল খাটাচ্ছেন। তাদের মনে হতে দিন যে সব কিছু খুব স্বাভাবিকভাবেই ঘটছে। এরপর আসা যাক আইসোলেশন বা আদাগা করার কৌশলে। একটা সম্পর্ক বা রাজত্ব তখনই পুরোপুরি নিরাপদ হয় যখন পুরনো নিয়ম বা পুরনো সম্পর্কগুলো মুছে ফেলা হয়। এর মানে এই নয় যে আপনি কাউকে ঘরের ভেতর তালাবন্ধ করে রাখবেন। এর মানে হলো তাদের মনে এমন একটা পৃথিবী তৈরি করা যেখানে শুধু আপনি আর সে আছে। বেশিরভাগ মানুষই তাদের বন্ধু, পরিবার বা পুরনো সম্পর্কের প্রভাবে থাকে। যতক্ষণ এই মানুষগুলো তার জীবনে শক্তিশালী প্রভাব ফেলবে, ততক্ষণ আপনার নিয়ন্ত্রণ কখনো শতভাগ হবে না। আপনাকে সরাসরি তার বন্ধুদের বা পরিবারের নিন্দা করার দরকার নেই, এতে হিতে বিপরীত হতে পারে। বরং খুব সুকৌশলে তাকে বোঝাতে হবে যে তার চারপাশের মানুষগুলো আসলে তার সত্যিকারের মূল্য বোঝে না। যখন তার কোনো বন্ধু তাকে একটু কষ্ট দেবে, তখন তাকে বলুন, আমার তো সবসময় মনে হতো সে তোমার যোগ্য সম্মানটা দেয় না, তুমি এর চেয়ে অনেক ভালো কিছু ডিজার্ভ করো। তাকে দেখান যে অন্য মানুষরা শুধু নিজেদের স্বার্থে ব্যবহার করে, আর একমাত্র আপনিই তাকে নিঃস্বার্থভাবে আগলে রাখেন। ধীরে ধীরে সে নিজেই তার চারপাশের মানুষগুলো থেকে মানসিকভাবে দূরে সরে আসবে এবং আপনার আরও কাছাকাছি চলে আসবে। তার মনে হবে বাইরের পৃথিবীটা তার শত্রু, আর আপনি হলেন তার একমাত্র নিরাপদ আশ্রয়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো স্ট্র্যাটেজিক ক্রুয়েলটি বা কৌশলগত নিষ্ঠুরতা। ম্যাকিয়াভেলি বলতেন, দয়া শুধু তখনই দেখানো উচিত যখন সেখান থেকে কোনো লাভ আসে, তা না হলে কঠোরতাই মানুষের মনে সম্মান এনে দেয়। সবসময় ভালো মানুষ সেজে থাকাটা আপনাকে একটা ডোরম্যাট বা পাপোশ বানিয়ে দিতে পারে, যেখানে সবাই পা মুছে চলে যাবে। মানুষ সেই ব্যক্তিকেই সম্মান করে যার কাছে শাস্তি দেওয়ার ক্ষমতা আছে। যদি সে আপনার কোনো কথার অসম্মান করে বা আপনার তৈরি করা কোনো নিয়ম ভাঙে, তাহলে তাকে কোনো উপহার দেবেন না বা তার মান ভাঙাতে যাবেন না। তাকে নীরবতার শাস্তি দিন, তাকে ইগনোর করুন, তার সামনে এমন আচরণ করুন যেন তার কোনো অস্তিত্বই নেই। কারণ আপনি যখন সবসময় ভালো থাকেন, তখন তারা আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিতে শুরু করে। তারা ভাবে আপনি তো কোথাও যাচ্ছেন না। কিন্তু আপনি যখন হঠাৎ করে শীতল বা শান্ত হয়ে যান, তখন তাদের ইগো ভেঙে যায়। তারা ভাবতে বাধ্য হয় যে তারা কোথায় ভুল করেছে। তারা আপনার সেই পুরনো উষ্ণতা বা ভালোবাসা ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। আর যখন তারা নিজেদের ভুল বুঝতে পেরে ফিরে আসবে, তখন তাদের পুরস্কৃত করুন। এতে তাদের মস্তিষ্কে একটা প্যাটার্ন তৈরি হবে।
আপনার কথা মানলে শান্তি, না মানলে কষ্ট। এই ভয়টাই অনেক সময় ভালোবাসার চেয়েও বেশি কার্যকরী হয়, কারণ ভালোবাসা যে কোনো সময় বদলে যেতে পারে, কিন্তু সম্মান আর হারানোর ভয় সব সময় কাজ করে। সবশেষে যে কথাটা বলবো সেটা হলো, নিজেকে সবসময় বদলাতে থাকুন, কখনো এক জায়গায় আটকে থাকবেন না। আপনার জীবনের পুরো বইটা কারো সামনে খুলে ধরবেন না। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ নিজেদের জীবনের সব আপডেট ফেসবুকে বা ইনস্টাগ্রামে দিয়ে দেয়। তারা কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, সব কিছু দুনিয়াকে জানিয়ে দেয়। কিন্তু আপনি যদি এত সহজ হয়ে যান যে যে কেউ আপনাকে পড়ে ফেলতে পারে, তবে আপনার আকর্ষণ সেখানেই শেষ। নিজেকে একটা মুভি ট্রেলারের মতো প্রেজেন্ট করুন, পুরো সিনেমা কখনো কাউকে দেখাবেন না। আপনার নিজের জীবন এতটাই বড় এবং ব্যস্ত হওয়া উচিত যেন আপনার জগৎটা শুধু একটা মোবাইল স্ক্রিনে আটকে না থাকে। আপনি যখন নিজের কাজে, নিজের লক্ষ্যে অবিচল থাকবেন, তখন অন্য মানুষরা এমনিতেই আপনার প্রতি আকৃষ্ট হবে। আপনার সিংহাসন হলো আপনার নিজের মিশন। আপনি যখন নিজের জায়গায় শক্তিশালী হিসেবে দাঁড়াবেন, তখন বাইরের কোনো কিছুই আপনাকে নাড়াতে পারবে না। আপনাকে কারো সাথে লড়তে হবে না, আপনাকে শুধু এতটা যোগ্য হতে হবে যেন প্রতিযোগিতা এমনিতেই শেষ হয়ে যায়। সম্মান সবসময় শক্তি এবং ব্যক্তিত্ব থেকে আসে, আর আসল শক্তি হলো নিজের আবেগের উপর নিজের নিয়ন্ত্রণ রাখা। এই যে এতক্ষণ আমি কথাগুলো বললাম, এগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো হলো মানুষের মনের সবচেয়ে গভীর এবং অন্ধকার সত্য। যারা এই সত্যগুলো বোঝে, তারা জীবনে কখনো কারো কাছে ধোঁকা খায় না বা অবহেলিত হয় না। আপনি যদি আমার কথার গভীরতা বুঝতে পেরে থাকেন, তবে আপনি ইতিমধ্যেই সাধারণ মানুষদের চেয়ে অনেক এগিয়ে গেছেন। ভিডিওটি যদি আপনার ভাবনার জগৎকে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আর মানুষের মনস্তত্ত্ব এবং জীবনের এমন আরও গভীর বাস্তব সত্যগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ এই চ্যানেলে আমরা শুধু মোটিভেশন নয়, বাস্তবতার একদম নগ্ন রূপটা আপনাদের সামনে তুলে ধরি। ভালো থাকবেন আর নিজের মনের নিয়ন্ত্রণ নিজের কাছেই রাখবেন।